তো এবার আমরা নেক্সট পার্টটাতে যাই। এখানে হচ্ছে এই গ্রিন সেকশনটা নিয়ে আলোচনা করব। এখানে কি কি মজার মজার টুল আছে, সেই মজার মজার টুলগুলো আমরা দেখব। এখানেও আমি খুব বেশি ইউজ করি। এখানে অনেকগুলো মজার মজার টুল আছে। সো ফার্স্ট টুল হচ্ছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে কি সিলেক্ট অপোজিট। সো নামটা একদম ইজি, সিলেক্ট অপোজিট। আমি তোমার যে কোনো ক্যারেক্টারে একটা সিলেক্ট করবা, জাস্ট তুমি এখন চাচ্ছ যে এই অপোজিট কন্ট্রোলটা সিলেক্ট করতে, এটার অপোজিট এটা। সো জাস্ট ক্লিক করলে সিলেক্ট অপোজিটটা সিলেক্ট হয়ে গেল অনলি। এটা সিলেক্ট অপোজিট। এটা আমি যদি মাল্টিপল ধরি, সিলেক্ট অপোজিট, এগুলো ধরতেছে। আমি যদি এটা ধরি, সিলেক্ট অপোজিট, এটা ধরতেছে। ওকে, সো খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড দেন আমাদের নেক্সট টুলটা আসতেছে যে কপি অপোজিট। আগেরটা ছিল সিলেক্ট অপোজিট, এখনকারটা হচ্ছে কপি অপোজিট। কপি অপোজিট বলতে আমি এইটা যে সিলেক্ট করলাম, এইটার যেই ভ্যালুটা, এই ভ্যালুটা কপি করে ও অপোজিট কন্ট্রোলে পেস্ট করে দিবে। কেমনে? সেটা হচ্ছে যে যদি আমরা এখানে এরকম করি যে এটা হচ্ছে 50 দিয়ে দেখলাম, রোডের জিতে 50 দিয়ে রাখলাম, তাহলে এটা সিলেক্ট করা আছে। এখন যেটা করবে যে এইটার ভ্যালুটাকে এখানে পেস্ট করে দিবে, এইটারই জাস্ট কপি অপোজিট। এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটারও রোটেজিতে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। সো আমি যদি মেবি এটাকে এরকম রাখলাম, এটাকে এরকম রাখলাম, এখন দেখি যে আমি এইগুলো সিলেক্ট করলাম, এখানে আমার একটু হয়তো এরকম দিলাম, তারপরে এটাকেও মেবি একটু এরকম দিলাম। হ্যাঁ, তাহলে আমি যদি এগুলো সবগুলোকে ধরলাম, ধরে আমি জাস্ট কপি সিলেক্ট দেব। এই নাইস না? খুবই খুবই ইজি। সো আমরা এই জিনিসগুলোকে এইভাবে ইউজ করতে পারি, কপি অপোজিট দিয়ে। ওকে, অ্যান্ড দেন আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে গিয়ে মিরর। সো আমি সবগুলো ধরে আমি ডিফল্ট পোজে চলে গেলাম। এটাকে ডিফল্ট পোজে চলে গেলাম। এখন আমি মিরর জিনিসটা নিয়ে কথা বলবো। এখানে রাইট ক্লিক করলে অ্যাড এক্সেপশন, ইনভার্ট অ্যাড এক্সেপশন, কিপ, রিমুভ এক্সেপশন, মানে অনেকগুলো ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারগুলোতে তুমি মানে দেখা যাবে যে এইটা প্লাস এইটা যখন ধরে আমি এইভাবে রোটেট করতেছি, এটা সুন্দর রোটেট হচ্ছে, রোটেট ওয়াইতে। বাট এটা অনেক ক্যারেক্টারে এই জিনিসটা হয় না। সো দেখা গেছে যে এই পাশেরটা এরকমভাবে রোটেট হইলে এই পাশেরটা উল্টা রোটেট হয়, এরকম রোটেট হয়। সো এটা রিগের প্রবলেম, বাট এইটারও সলিউশন আছে যে এটা যখন এরকম হবে এই দুইটা ধরে, তখন রাইট ক্লিক করে অ্যাড এক্সেপশন ইনভার্ট, এটা এটা দিতে হবে। আর যেটা ঠিক আছে সেটাকে বলতে হবে অ্যাড এক্সেপশন কিপ। আর যদি রিমুভ করতে চাও তাহলে রিমুভ করতে হবে। বাট এটা যদি এটা ভালো থাকে তাহলে আর এগুলো লাগে না। সো এটার কাজ কি, এটার মিররটা জিনিসটা কি, যে আমি এক সাইড ধরলাম যে এটা এরকম একটা পোজ, আর এটা এরকম একটা পোজ, অ্যান্ড এটা একটু এরকম এরকম আছে, অ্যান্ড এটা একটু এরকম আছে, অ্যান্ড এটা একটু ধরো এরকম একটা পোজ আছে, রাইট? এরকম একটা পোজ আছে। তো এখন আমি জাস্ট সব ধরবো, আমি মিরর করব। সো মিরর হয়ে গেল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই পাটা ঠিক মতো কাজ করলো না, তাই না? এই পাটা ঠিক মতো কাজ করে নাই। সো আমি যদি এটা করি যে এইটা এই এই চ্যানেলগুলো ধরে রাইট ক্লিক করে যদি অ্যাড এক্সেপশন ইনভার্ট দিয়ে দেখি কি হয়। সো এখন যদি আমি দেই সি অ্যাড এক্সেপশন, সো আগের বার কিন্তু নিতেছিল না। কেন? কারণ হচ্ছে যে এইটা যদি সিলেক্ট করি তাহলে এইটার এক্স অ্যাক্সিস দেখো নিচের দিকে, আর এটার এক্স অ্যাক্সিস উপরের দিকে। তো এটা একটা প্রবলেম করতেছিল। সো এখন যেহেতু আমি এই টুইটার ধরে আমি এইগুলো দেখাই দিছি যে এইগুলো হচ্ছে অ্যাড এক্সেপশন। সো রাইট ক্লিক করে আমি দেখাই দিছি যে এটা অ্যাড ইনভার্ট এক্সেপশন। সো এটাও দেখানো হয়ে গেল। সো আমরা খুব সুন্দরভাবে এই ধরনের সমস্যাকর রিকন্ট্রোলগুলো
কেউ আমরা এইভাবে মিরর করে ফেলতে পারি। ওকে, কুল। এর পরের এটা আছে হচ্ছে গিয়ে অ্যানিমেশন। সো আমরা এখানে ২ টা দেখতে পাচ্ছি। আমাদের কন্ট্রোল টন্ট্রোল সবকিছু মানে ২ টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। সো আমাদের কপি এটার নাম হচ্ছে গিয়ে কপি পেস্ট অ্যানিমেশন, কপি পেস্ট পোজ। সো আমরা অ্যানিমেশনও কপি করে পেস্ট করতে পারি, পোজকেও কপি করে পেস্ট করতে পারি। একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে অ্যানিমেশন কপি পেস্ট করতে পারি। কিন্তু সেটার অবশ্যই ক্রাইটেরিয়া আছে বা মানে একটা রুল আছে, সেটা হচ্ছে গিয়ে সেম নেম হইতে হবে। যেমন এটা ২ টা একই ক্যারেক্টার, একই একই নেম আরকি। যে এটাও হচ্ছে গিয়ে আপার আর্ম LF কে কন্ট্রোল, এটাও হচ্ছে গিয়ে তাই। হ্যাঁ? আপার আর্ম LF কে কন্ট্রোল। সো এই কারণে এটা থেকে এটা কপি হবে। এখন এটা করতে হলে কি করতে হবে, যে আমি জাস্ট এখানে সব ধরবো, ধরে আমি এখানে রাইট ক্লিক করে কপি অ্যানিমেশন, অ্যান্ড এটা যেহেতু সেভ করে রাখতেছে ও একটা লোকাল ড্রাইভে। সো তুমি হচ্ছে গিয়ে অন্য মায়া ফাইল খুলেও যদি একই নেম হয়, একই ক্যারেক্টার হয়, তাহলে তুমি ওইখানেও অ্যানিমেশন পেস্ট করতে পারবা। বাট আমরা এখানেই দেখাচ্ছি। সো এখানে কপি অ্যানিমেশন করলাম, আর এখানে এসে আমি রাইট ক্লিক করে পেস্ট অ্যানিমেশন দিয়ে দিলাম। তো দুইটাই এখানে আছে। অ্যান্ড এখানে সুন্দরভাবেই হচ্ছে। এখন যদি আমি এটাকে অফ করি, এখানে যদি আমি প্রথমটা অফ করে দেই, তাহলে আমি এই অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। রাইট? সো ইটস ভেরি বিউটিফুল টুল। এখন এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে সিলেক্ট হায়ারার্কি। আচ্ছা, যেহেতু আমি এখানে অ্যানিমেশনটা কপি করছি, দেখি তো আমি এখানে এটাকে পেস্ট করতে পারি কিনা। আমি এটা আরেকটাতে গেলাম, যাওয়ার পরে এখানে তো এই জিনিসটা প্রবলেম হয়ে গেছিল, রাইট? সো আমি এখানে যদি ক্লিক করে আমি এখানে যদি পেস্ট অ্যানিমেশন দেই, দেন হোয়াট, ইয়া, ইউ সি, যে আমার এখানে একটা প্রবলেম ছিল, যে এখানে আমার জি অ্যাক্সিসে কোনো অ্যানিমেশন ছিল না। সো আমি কি করলাম, যে আমি ওই আগেরটাতে যে কপি করে রেখেছিলাম এবং ওইটা পেস্ট মানে অ্যানিমেশনটা কিন্তু সেভ করে রাখছিল। এটা নতুন একটা সিন ফাইল খুললাম, অ্যান্ড সিন ফাইল খুলে আমি শুধুমাত্র এইটাকেই সিলেক্ট করে আমি পেস্ট অ্যানিমেশন দিলাম, একদম ওয়ালা, খুব সুন্দর করে চলে আসছে। সো খুবই কাজের এটা। এখন আমরা যদি হায়ারার্কি নিয়ে কথা বলি, সিলেক্ট হায়ারার্কি। সো এই সিলেক্ট হায়ারার্কিটা কি কাজ করবে? এইটা বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে, যদি তোমার হেয়ার অনেকগুলো কন্ট্রোল থাকে, তাহলে তুমি একটা কন্ট্রোল ধরলে তুমি জাস্ট সিলেক্ট হায়ারার্কি, এর নিচের কন্ট্রোলগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, এটাই। সো ফিঙ্গারে, হেয়ারে, ক্লথে, এরকম টাইপের গুলোতে এটা কাজ করে, যেমন ভালো কাজ করবে। যেমন যদি আমি এটা সিলেক্ট করি অ্যান্ড আমি এটা ক্লিক করি, তাহলে ও এই ৩টা সিলেক্ট করে ফেলবে। দেন আমি এরকম করে কাজ করতে পারবো। এটাও সেম, যে এখানে আমি ধরলাম আর এটা ধরলাম। সো এই ২টার হায়ারার্কি, অ্যান্ড আমি এই ২টার হায়ারার্কি নিয়ে কাজ করতে পারবো। এটা। এরপরে আসতেছে কি? অ্যানিমেশন অফসেট। সো অ্যানিমেশন অফসেট এখনো ইউজ করি নাই, বাট ওরা যেরকম এই টুল যেই এক্সাম্পলটা দিয়েছে, সেটা আমি যদি আমি করি, সো আমি এটাকে আইকে করতে চাচ্ছি, আইকে করলাম, ঠিক আছে, এটা আইকে। ওকে, তো আমি এরকম মনে করো যে এরকম একটা অ্যানিমেশন আছে, যে তুমি এখানে অ্যানিমেশন করতেছি, যে আহ, এইভাবে যে কিছুক্ষণ এখানে থাকলো, তারপরে ২ ফ্রেমে যে ২ ফ্রেম থুম করে এখানে পড়লো, অ্যান্ড দেন একটু কেঁপে উঠলো, এরকম একটা অ্যানিমেশন। ওকে, ধরো এরকম একটা অ্যানিমেশন হয়ে মানে তোমার আছে অলরেডি, এবং এখানে কোনো একটা অবজেক্টের সাথে ইন্টারাকশন, অথবা তোমার এই অ্যানিমেশনটাকে মুভ করতে হবে, ফুল এই অ্যানিমেশনটাকে মুভ করতে হবে, তাহলে কিভাবে করবো? সো
ধরো এইটাকে এখন আমি চাইতেছি যে না এটা আর একটু নিচে থাকবে, তাহলে তো আমার এই অ্যানিমেশনটা পুরাটাই মানে কিভাবে আমি এটাকে এইভাবে নিচে নামাবো, তাই না? সো যেটা করতে হবে যে এই এই যেই কন্ট্রোলগুলো নিয়ে কাজ করব সেই কন্ট্রোলগুলো ধরবো, তারপরে যেখান থেকে আমি মুভ করতে চাই সেখানে যাব, যাওয়ার পরে আমি এখানে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটাকে এর নিচে নামাইলাম যে এটা এখান থেকেই শুরু হবে, এটা করে তারপরে আবার এখানে আমি ক্লিক করব, তাহলে আমরা যে অ্যানিমেশনটা দেখব সি সেম অ্যানিমেশন আছে কিন্তু এখানে হচ্ছে। ইভেন আমি যদি এখন মনে করি না এটাকে আমি আহ, এইখানে এখানে নিয়ে আসবো প্লাস উপরে নিয়ে আসবো, তাহলে আমি যেটা করব আমি এই কন্ট্রোলার ধরে ক্লিক করব, তারপরে এইখানে গেলাম, এখানে এটা ঠিক করলাম, অ্যান্ড দেন এটা আবার ক্লিক করলাম, সো ধুম, সি। ওকে, নেক্সটটা হচ্ছে গিয়ে ফলো ক্যাম। সো এই ফলো ক্যাম জিনিসটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, তবে একটা জায়গায় খুবই প্রবলেম প্রবলেমে পড়ি আমরা, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের ক্যারেক্টারটা আচ্ছা এটাও তো ওয়ার্ল্ডের জায়গায় মেইন দিয়ে দিলেই হয়ে গেল। সো আমাদের ক্যারেক্টারটা যদি এরকম কোনো হয় যে এখান থেকে আমার এখানে এরকম সামনে যাচ্ছে, সো এই সামনে যেতে যেতে আমার এখানে অ্যানিমেশন করতে হবে যে আমি এই তিন এই তিনটাকে আমি অ্যানিমেশন করব, যে এখানে ক্লিক করলাম, এখানে যে দেখছো, মানে জিনিস হচ্ছে যে ও তো মুভ করতেছে কিন্তু আমার এখানে অ্যানিমেশন করতে সমস্যা হচ্ছে। যে জিনিসটা হচ্ছে যে আমাদের যখন ক্যারেক্টারটা মুভ করতেছে এবং মুভের মধ্যে আমাদের অ্যানিমেশনটা চেঞ্জ করতে হচ্ছে, তখন সমস্যা হয়ে যাচ্ছে যে আমি আমি এখানে যাচ্ছি, তারপরে এখানে এখানে ঠিক করতে হচ্ছে, আবার এদিকে যাচ্ছি, আবার এখানে ঠিক করতে হচ্ছে, এর ক্যারেক্টারটা কিন্তু চলে গেল। সো আমাদের এমন একটা জিনিস দরকার যেখানে ক্যামেরাটা ফলো করবে অ্যান্ড আমার ক্যারেক্টারটা স্টেডি থাকবে। সো সেটা করার জন্য আমরা যদি সিম্পল থিং যে আমরা ধরো এই কাকে ফলো করবে, উম, হইতে পারে শুধু রুটটাকে, অথবা হইতে পারে মেইনটাকে, অথবা যে কোনো কিছু। সো আমি যদি ধরলাম যে মেইনটাকে আমি ফলো করাবো, সো আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে এখানে ক্লিক করলাম, সো এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি ফলো ক্যাম হয়ে আসলো। সো এখন আমি যদি দেখছো, এখন হচ্ছে কি আমার একদম ক্যামেরাটা এই কন্ট্রোলের সাথে কানেক্টেড, অ্যান্ড ও কন্ট্রোলটা যেভাবে যাচ্ছে, ক্যারেক্টারটা যেভাবে যাচ্ছে, ক্যামেরাটা সেভাবে মুভ করতেছে। এখন যদি তুমি এইটাকে ধরে নাড়াও তাহলে কিন্তু ক্যামেরাটাও অন্যরা যাবে, কারণ কি এইটার সাথে এটা ক্যামেরাটা কানেক্টেড। সো এমন কোনো কন্ট্রোলের সাথে কানেক্ট করবা না যেইটা তুমি করবা, মুভ করবা, মানে আর এখানে অ্যানিমেশন করবা। সো এখন যেটা করতে হবে যে হইতে পারে যে তুমি এটাকে করতেছো, ওকে, যেটা তুমি অ্যানিমেশন অলরেডি করে ফেলছো আর তুমি ধরবা না, সো সেটাকে ধরে তুমি এখানে ফলো ক্যাম দিলা, তাহলে আবার ফলো ক্যাম হয়ে গেল। হ্যাঁ, এখন তুমি যদি এই এই ক্যামেরাতে যদি তুমি সামনেও যাও, তাও তুমি সবসময় এইভাবে দেখতে পারবা, অ্যান্ড তুমি এটা তো আর চেঞ্জ করবা না, তুমি করবা এখানে চেঞ্জ। সো এখানে এরকম এরকম ক্লিক অ্যানিমেশন করলাম, এখানে এরকম অ্যানিমেশন করলাম, তাহলে এইভাবে ইজিলি আমরা দেখতে পারবো। ওকে, এরকম জায়গাতে ফলো ক্যাম ইউজ করা হয়। আর হচ্ছে গিয়ে ধরো আমি ড্রাগনের শট করেছিলাম, অ্যানিমেশন করেছিলাম ড্রাগন ফ্লাই, সো সেই জায়গা প্লাস কোনো জেট ফাইটার প্লেন আর মানে বিভিন্ন কিছু উঠতেছে, ওই সময় তোমার ক্যামেরাটা ফলো করতে হবে। সো ওই সময় এই ফলো ক্যাম দিয়ে আমি অনেক হেল্প পাইছি, যেটা খুবই লাইফটা ইজি করে দিছিল। সো এই ধরনের কোনো কাজে তুমি ফলো ক্যামটা ইউজ অবশ্যই করবা। ওকে, এরপরে আমরা
এর পরের টুলে আমরা চলে যাই। এখানে আরেকটা জিনিস বলা দরকার ছিল যে ফলো অনলি ট্রান্সলেশন, ফলো অনলি রোটেশন আর রিমুভ ফলো ক্যাপ। সো যে জিনিসটা হচ্ছে যে তুমি শুধুমাত্র ট্রান্সলেটও ফলো করতে পারো, শুধুমাত্র রোটেশন ফলো করতে পারো, আবার দুইটাই ফলো করতে পারো। সো এটা তোমার তোমার ইচ্ছা তুমি কিভাবে ফলো করবা। ওকে, তা আমরা নেক্সট টুলে চলে যাচ্ছি। সো আমাদের নেক্সট টুলটা হচ্ছে লিঙ্ক অবজেক্টস। এখানে রাইট ক্লিক করে আমরা কপি লিঙ্ক পজিশন, পেস্ট লিঙ্ক পজিশন, অটো লিঙ্ক, এই তিনটা অপশন আছে। সো আমাদের লিঙ্ক অবজেক্ট জিনিসটা হচ্ছে যে আমরা এখানে আমরা জানি যে যারা অ্যানিমেশন করতেছি আর যারা বিগিনার তারা একদমই জানি না। সো আমাদের প্রপ যদি হাতের সাথে অ্যাটাচ রাখতে হয় অ্যান্ড প্রপটা দিয়ে আমি যদি হাত যেভাবে মুভ করব প্রপ সেভাবে মুভ হবে, অথবা মাঝে মধ্যে প্রপ মুভ করলে হাত মুভ করে। সো এই জিনিসটাকে আমরা কাজ করি হচ্ছে গিয়ে কনস্ট্রেইন, এই যে প্যারেন্ট কনস্ট্রেইন দিয়ে, কিন্তু এখানে প্যারেন্ট কনস্ট্রেইন ছাড়াই কাজ করা যায়। এটা খুবই মজার জিনিস। সেটা হচ্ছে যে আমরা চাই যে এখানে বলাই আছে যে কোনটা আগে সিলেক্ট করতে হবে কোনটা পরে সিলেক্ট করতে হবে। সো যেটা ফলো করবে সেগুলোকে আগে সিলেক্ট করতে হবে, আর যেইটা ড্রাইভ করবে মানে টার্গেট যেই অবজেক্টটা যেই অবজেক্টের সাথে ফলো করবে, যে অবজেক্টের সাথে নড়বে সেটাকে সবার লাস্টে সিলেক্ট করতে হবে। যদি এখন কিন্তু আমার কোনো কিছু নাই, এগুলো কোনো কিছু আলাদাভাবে কাজ হচ্ছে না, এই যে কোনো কাজ হচ্ছে না। সো আমি যদি এখন চাই যে এইটা, আচ্ছা এইটা, এইটা আর সবার লাস্টে এই দুইটা হচ্ছে ফলো করবে, আর এটার সাথে ফলো করবে। সো এটা সবার লাস্টে দিয়ে আমি এইখানে লিঙ্ক অবজেক্টে যে কপি লিঙ্ক পজিশন, এটা ডান, এবং এখানেই আমি পেস্ট লিঙ্ক পজিশন দিলাম। সো এখন যদি আমি কপি লিঙ্ক পজিশন তো আছে, এখন যদি আমি এটাকে এরকম করি তাহলে আমার কি হবে, আমি যদি এটাকে এই যে পেস্ট লিঙ্ক পজিশন যখন দিলাম তখন এই দুইটা জাম্প করে এখানে আসলো। ঠিক আছে? সো আমি যদি এখানে এখন অ্যানিমেশন করি যে এইটা এখানে যে এদিকে আসবে এবং এরকম ঘুরবে। ঠিক আছে? এরকম ঘুরবে। সো এখানে এরকম দিয়ে দিলাম। এখন এখানে যদি আমি রাইট ক্লিক করে পেস্ট লিঙ্ক পজিশন দিই তাহলে এটা এখানে চলে আসবে। সো এখানে আমি এই জিনিসগুলো পেয়ে গেলাম। আবার এখানে আমার পেস্ট লিঙ্ক পজিশন। এখানে আমি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। সো এই দুইটাও যদি আমার এটাকে যদি এখন আমি অটো দিয়ে দেই, এই দুইটা ধরে এটাকে ধরে আমি যদি রাইট ক্লিক করে অটো লিঙ্ক দিয়ে দিই তাহলে যেটা হবে এই যে প্রত্যেকটা জায়গায় যে ও অটো মুভ করতেছে এখানে, এই যে একদম কি বলে কনস্ট্রেন্টের মতো কাজ করতেছে। সো এটা খুবই কাজের। এটা এই যে যখন অটো লিঙ্ক থাকবে তখন এই যে এরকম ব্লিঙ্ক করতে থাকবে। আহ, এই যে এখানে আমি অ্যানিমেশনটা করতেছি। সো এটা এরকম, সো এখান থেকে এরকম ভাবে যাবে, এভাবে আমরা কাজ করতে পারি। আবার এটাকে যদি আমি অটো লিঙ্কটা অফ করে দিই তাহলে এটা অফ হয়ে গেল। সো এইভাবে আমাদের লিঙ্ক কাজ করে, বাট আমি এটাতে এখনো খুব বেশি ইউজ টু না। আমি এখনো ওই কনস্ট্যান্ট দিয়ে কাজ করি কারণ ওইটা আমার কাছে এতদিন যেহেতু কাজ করতেছি ওইটা মোর ফিজিবল। বাট এইটা ছোটোখাটো কোনো কাজে মানে ছোটোখাটো কোনো জায়গায় আমরা যদি ইউজ করতে পারি তখন আমরা ইউজ করব। বাট যারা এটাকে ভালোভাবে ইউজ করতে পারবে তারা খুবই সাহায্য পাবে এটা থেকে। ওকে, সো আমাদের নেক্সট টুলে আমরা এখন চলে যাই। সো আমাদের নেক্সট টুলটা হচ্ছে গিয়ে আমরা দেখি কি টুল, কপি ওয়ার্ড স্পেস। আমরা একটু মোটামুটি এরকম একটা জাস্ট রাফ অ্যানিমেশন করি যে এটাকে আর একটু সামনে দিই, মানে মোটামুটি বোঝানোর জন্য যে এই যে এখন আমরা রুট কন্ট্রোল ধরে যে আমরা সামনে নিয়ে গেলাম, বিভিন্ন কিছু করলাম, একটা পাথ ওয়েতে আমরা গেলাম। So, এখন যেটা করতে যাচ্ছি যে ক্যারেক্টার চলে যাবে কিন্তু রুট কন্ট্রোলটা সেম জায়গাতে থাকবে। সো এটা কেমনে করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে মাঝে মাঝে। সো আমরা এটা কিভাবে করব, সেটা করব হচ্ছে গিয়ে আমাদের যেই আইকে গুলো
সেগুলোকে আমরা ধরবো, ধরে আমরা এখানে যে রাইট ক্লিক করে আমরা কপি ওয়ার্কস্পেস অল অ্যানিমেশন এটুক কপি করে ফেললাম। এখানে আগে আমি অ্যানিমেশনটা ডিলিট করব। ওকে, ডিলিট করে দেন এটাতে রাইট ক্লিক করে পেস্ট ওয়ার্কস্পেস দিব। তাহলে যেটা হবে এই যে, তার মানে প্রথমে আমরা ওই আইকেস গুলোকে কপি করলাম, কপি করার পরে দেন আমি এই রুটটাকে ধরলাম, ধরে আমি এটার অ্যানিমেশনটাকে ডিলিট করলাম, ডিলিট করে পেস্ট দিয়ে দিলাম। তাহলে ও প্রত্যেকটা জায়গায় ও এখানে নিজেকে এখানে রেখে দিল। সো এটা তখন সামনে চলে গেল। সো এই ধরনের কাজগুলোতে এইটা অনেক বেশি কাজ করে। ওকে, আমি খুবই রাফলি অ্যানিমেশনটা দেখাইছি। সো তোমরা তোমাদের ওয়ার্ক সাইকেল করার পরে দেন যদি তুমি এই রুট কন্ট্রোল ধরে বিভিন্ন জায়গায় নিয়ে যাও, দেন তুমি এইভাবে রুট কন্ট্রোলটাকে এই জায়গাতে সেভ করে ফেলতে পারবা। এটাও আমাকে অনেক কাজে দিয়েছিল। একটা শটে আমি উলফ উলফের অ্যানিমেশন করছিলাম। সো উলফের আগে আমি ওয়ার্ক সাইকেলটা করে নিছি, দেন আমি রুট কন্ট্রোল ধরে আমি বিভিন্ন জায়গায় অ্যানিমেশন করে দিছি যে ও দৌড়াচ্ছে, রুট কন্ট্রোলটা ধরে অ্যানিমেশন করছি। দেন কি করলাম, রুট কন্ট্রোলটাকে এভাবে ওয়াল স্পেস করে এক জায়গায় রেখে দিলাম, আর পুরা আমার অ্যানিমেশনটা চলে যাচ্ছিল। এইভাবেই আমরা কাজ করছি। এরপরে আমরা নেক্সট টুলে চলে যাই। টুলটা হচ্ছে গিয়ে টেম্প পিভট। সো টেম্প পিভট জিনিসটা হচ্ছে যে যখন তুমি টেম্পোরারি একটা পিভট চেঞ্জ করা। আমি এমন একটা পোজ বানাইতে যাচ্ছি, যে পোজটা আমি যদি আমার পিভট পয়েন্টটা এরকম একটা জায়গা, স্পেসিফিক একটা জায়গা থেকে আমি যদি ঘুরাইতে পারতাম, আমি যদি মুভ করতে পারতাম, তাহলে আমি ওই পোজটা খুব তাড়াতাড়ি বানাইতে পারতাম, বা ওই 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 জায়গায় খুব তাড়াতাড়ি যেতে পারতাম। এরকম কোনো একটা সিচুয়েশনে এই টেম্প পিভটটা কাজ করে। সো এখানে আমরা দেখতে পারি যে, যেমন ধরো আমি কোনো একটা পোজ বানাবো। সো এখন এই পোজটা, আচ্ছা এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনগুলো আমি ফেলে দেই। সো এই পোজ, এইটা হচ্ছে গিয়ে এটার পিভট পয়েন্ট এইখানে, রাইট? এটা তো পার্মানেন্ট পিভট পয়েন্ট। সো আমি এটা যদি টেম্পোরারি পিভট পয়েন্ট করতে চাই এরকম কোনো একটা জায়গায়, হাতের এরকম কোনো একটা জায়গায়, তাহলে আমি এটা সিলেক্ট করব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এই এই জিনিসটা পাবো। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, যে এরকম কোনো একটা জায়গায় থেকে মুভ করবে, সো আমি জাস্ট করে আমি এখান থেকে আমার জিনিসটা মুভ হচ্ছে টেম্পোরারি। সো এখন যদি আমি কোনো জায়গায় ক্লিক করি তাহলে এটা চলে যাবে। সো আমি এটাকে ধরলাম যে এরকম কোনো একটা পজিশন করলাম, এখন আমি ক্লিক করলাম। সো এই অনুযায়ী ও কিন্তু এখানে একটা ভ্যালু বানাইছে, যেটা আমি হয়তো এখানে টেনে 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 এখানে এই জিনিসটা করতাম, সেটা এখানে ইজিলি করে ফেলছে। আবার যদি চিন্তা করি যে এখান থেকে আমি এইখানে এরকম, এখানে কোনো এমন কোনো একটা জায়গা আছে, এমন কোনো একটা কিছু আছে যেটার যেটার জায়গায় সে এরকম এরকম কোনো কিছু একটা আছে। সো আমি এখানে তো আবার আইকে টাইকে অনেক কিছু আছে, রাইট? সো আমি আইকে ধরলাম, এই যে এগুলো ধরলাম, ধরে তারপরে এটা ধরলাম, যেই পুরোটা যেন মানে কি বলে, নাড়ানো যায়। সো এই কয়েকটা ধরে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি এই কয়েকটার জন্য আমি একটা পিভট পয়েন্ট পাবো। সো এই পিভট পয়েন্ট আমি চাচ্ছি যে এরকম কোনো একটা জায়গায় আমি জাস্ট আগে এরকমভাবে পজিশন করলাম, দেন আমি প্রেস করলাম, প্রেস করে আমি যদি এরকম করি, সি একদম পারফেক্ট ভাবে তুমি ওই পজিশনটা পাবা, যেটা তুমি হয়তো পাইতে গেলে অনেক টেনে 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 বুঝে বুঝে করতে হতো। সো আমি এখানে এই জিনিসটা নিয়ে গেলাম, দেন আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমার এই পজিশনগুলো কিন্তু আমি পেয়ে গেছি, যেটা আমার পেতে অনেক সমস্যা হইতো, কষ্ট হইতো। সো এই টাইপের কাজের জন্য আমরা এই টেম্প পিভটটা
ইউজ করব। ওকে, আমাদের নেক্সট টুলটা হচ্ছে গিয়ে মাইক্রো মুভ। এই মাইক্রো মুভ, এটা লেখার মধ্যেই বলা আছে যে খুবই অল্পভাবে স্লাইটলি মুভ করার জন্য অনেক সময় আমাদের লাগে। সো আমরা যেটা করি যে মানে এটা এটা যেরকম মুভ করতেছে, এটা আরো আমি অনেক আস্তে আস্তে মুভ করাতে চাই। সেটার জন্য আমরা যেটা করতাম যে একদম কাছে যেতাম, তারপরে মুভ করতাম, অর বড় বড় করতাম, তারপরে মুভ করতাম। সো এরকম অনেক অনেক কিছু আছে, এরকম ভাবে থাকে। সো আমরা যেটা করতে পারি এটা ধরে আমি যদি এই মাইক্রো মুভটা সিলেক্ট করি, তাহলে ও একটা কন্ট্রোল দেয়, একটা অ্যাক্সিস দেয়। সেই অ্যাক্সিসে আমি খুবই অল্প পরিমাণ এরকম মুভ করতে পারতেছি। ইভেন আমি যদি ট্রান্সলেট করি, এই যে যেটা অনেক মাইক্রো মুভ আমাকে দিচ্ছে। আবার এটা ক্লিক করে ফেললে এটা আবার সিম্পল হয়ে গেল। সো এটা খুবই কাজে লাগে যেখানে একদমই আমি একদম অল্প পরিমাণ নাড়াতে চাই, কিন্তু এখানে বেশি বেশি নড়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে। এর পরেরটা, এইটার মধ্যে, এই সার্কেলটার মধ্যে অনেকগুলা আছে, যেমন রিব্লক, শেয়ার কিজ, বেক অ্যানিমেশন, গিম্বল ফিক্সার। এই চারটাই খুবই ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট, বাট এই চার রকমের কাজ করে। সো রিব্লক যেটা, সেটা হচ্ছে গিয়ে, সো এখানে আমাদের দুই দুই ফ্রেম পর পর কি ফ্রেম ছিল। ওকে, 2 ফ্রেম পর পর কি ফ্রেম আছে। এখন যেটা প্রবলেম হয় যে আমরা যখন ব্লকিং করি, তখন এই ব্লকিং এর সময় দেখা গেছে যে পুরো একটা অ্যানিমেশন কার্ভ 1 ফ্রেম পরে চলে গেল, বাট আমরা জানি না, মনে নেই। বা আমার এখানে এখানে করার কথা, বাট এখানে এখানে করে ফেললাম। এরকম কোনো একটা জায়গাতে দেখা গেছে যে এখানে এরকম হয়ে গেছে, রাইট? সো এরকম কোনো জায়গাতে আমরা যদি এই সব ধরে আমি যদি জাস্ট ক্লিক করে রিব্লক দেই, তাহলে ও ক্যালকুলেট করে ও এই জিনিসটাকে সলভ করে ফেলে। এটা হচ্ছে রিব্লক। তারপরে হচ্ছে গিয়ে শেয়ার কিস। শেয়ার কিসটা হচ্ছে যে আমার এইখানে দেখো, আমার এখানে কোনো অ্যানিমেশন নাই, এই কন্ট্রোলে কোনো অ্যানিমেশন নাই, এইসব কন্ট্রোলে অ্যানিমেশন আছে। সো আমি যদি চাই যে না, আমি এইখানকার কোন এই কন্ট্রোলের যেই ফ্রেমে অ্যানিমেশন আছে, যেই কি ফ্রেমে অ্যানিমেশন আছে, আমি এখানেও সেই সেই ফ্রেমে কি ফ্রেমগুলো চাই। অ্যানিমেশন চাই না, আমি কি ফ্রেমটা চাই, যে এখানে কি ফ্রেমটা দেয়া থাকবে। এখন যেটা করতে হবে যে আমার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেখতে হবে ও আচ্ছা এটা 72 74-এ কি ফ্রেম আছে, আমি এটা ধরে আমি আবার 72-এ কি ফ্রেম দিব, 74-এ কি ফ্রেম দিব, 76-এ কি ফ্রেম দিব। সো আমার এটা খুবই টাইম কনজিউমিং। সো আমি যেটা করব, আমি জাস্ট এটা সিলেক্ট করব, তারপরে এটা সিলেক্ট করব, তারপরে এখানে যে শেয়ার কিস দিব, তাহলে অবশ্যই এখানে ওই জায়গাতে কিসগুলো পড়ে যাবে। সো এটাই হচ্ছে শেয়ার কিস। এরপরে হচ্ছে গিয়ে হচ্ছে বেক অ্যানিমেশন। সো বেক অ্যানিমেশনটা কি, আমরা যেটা এখানে এডিটে যেয়ে তারপরে এখানে যে বেক সিমুলেশন বা বেক অ্যানিমেশন দেই, এখানেও সেই বেক অ্যানিমেশন দেওয়া যায়। সো আমি সব ধরলাম, সব ধরে আমি এখানে ক্লিক করে বেক অ্যানিমেশন দেবো। এখানে আমার বলতে হবে যে কত ফ্রেমের। আমি যদি ওয়ান্স দেই তাহলে ওয়ান্স, আমি যদি ফোর্স দেই, এখানে টুজ আছে, সো আমি যদি ফোর্স দেই তাহলে ও ফোর্সে বেক করে ফেলবে এবং এটাকে স্টেপড করে ফেলবে, অটোমেটিক্যালি এটাকে স্টেট করে ফেলবে। সো এটাও খুবই মজার। অ্যান্ড দেন আমরা যদি এর পরের, এটা হচ্ছে গিয়ে টুল বক্স অরবিট। এই টুল বক্সের এই টুল বক্সটাকে আলাদাভাবে মানে মানে আলাদা একটা টুল বক্সের মতো দিয়ে দিছে। সো এখান থেকে আমি ইজিলি এখান থেকে এই জিনিসগুলো কাজ করতে পারি। সো এখানে টুল বক্স অরবিট, এটা ভালো জিনিস দিছে। এরপরে গিম্বল ফিক্সার। সো গিম্বল ফিক্সার যে জিনিসটা হইতেছে কি যে আমরা দেখা গেছে যে এই যে অনেকেই আমরা দেখি যে গিম্বল দিয়ে লক হয়ে যায়। সো এই ক্ষেত্রে ধরো আমার এখানকার এক্স ওয়াই জি রোটেশন আছে, এক্স ওয়াই জি। সো আমার দরকার হচ্ছে গিয়ে অন্য কোনো রোটেশন, কিন্তু এখন তো আমার অ্যানিমেশন হয়ে আছে। এখন আমি এই রোটেশনটাকে কিভাবে চেঞ্জ করব? যদি রোটেশন চেঞ্জ করি তাহলে অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এইটা অনেক কাজ করে,
যে আমি এখন এক্স ওয়াই জি কে যদি না করি, আমি এটার মেইনটা হওয়া উচিত হচ্ছে গিয়ে ওয়াই হচ্ছে সবার লাস্টে থাকা উচিত, আর জি হচ্ছে সবার জি এক্স ওয়াই লিস্ট যেই প্রায়োরিটি এক্সিস সেটাকে একদম প্রথমে, আর ইম্পর্টেন্ট যেটা সেটা পেছনে লাস্টে থাকা উচিত। সো আমি যদি এখন জি এক্স ওয়াইতেই জি এক্স ওয়াই, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এই দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। সো আমি এই সেম জিনিস আমি যদি এটাতে করতে চাই, যে এখানে যে আমি গিম্বল পিক্সেল, সো আমি এখানে জি এক্স ওয়াই এটা দিতে চাই, এই কগের জি এক্স ওয়াই, কিন্তু এখানেও বলে দিচ্ছে যে কোনটা বেশি জি ওয়াই এক্স এটাও প্রেফার করতেছে। সো যদি আমি এখানে জি ওয়াই এক্স দেই, তাহলেও এইটাকে প্রেফার করেই ও দেখো কোনো সমস্যা করে নাই। সো আমার এটা চেঞ্জও হয়ে গেল, প্লাস আমি এখানে ওই জিনিসটা পেয়ে গেলাম। সো এখানে ভালো কথা যে ও এখানে বুঝাইতেছে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো আমি এখানে দিতে পারি, অথবা আমি যেটা প্রথমে চিন্তা করছিলাম জি এক্স ওয়াই, সো আমি এখানে ক্লিক করতে পারি। সো আমি ওই একইভাবে আমার সব কিছু সুন্দর থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, সো এইটুক পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমরা এরপরে নেক্সট ইয়েতে যাব, আরো অনেক আছে। এই যে এখানে এই ট্যানজেন্ট গুলো আছে, তারপরে এখানে আরো অনেক কিছু আছে। সো আমরা নেক্সট পার্টে আবার যাচ্ছি। ওকে।